হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে নারকেল পিঠে বানাবো। নারকেল পিঠে সুজি দিয়ে শুধু নারকেল পিঠে বানাবো। তার জন্য আমি একটা নারকেল ঘরে ছিল, সেই নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছি। এখন নারকেলের ছাইটা মেরে নেব। এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়া বসিয়ে কড়াটা গরম হয়ে যেতে নারকেল আর চিনি একসঙ্গে আমি দিয়ে দিয়েছি। দেখো, আর চিনিটা পরিমাণ মতো দিয়েছি, যেমন নারকেল কড়াটা সেই হিসাবে চিনি দিতে হবে। পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। একটা কিন্তু এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি, আর চিনিটাও কিন্তু বেশ ভালোভাবে গলে গেছে। আর খুব বেশি নাড়াচাড়া করতে হবে না, চিটের দরকার নেই, যেহেতু আমি নাড়ু বানাবো না। চিট না হলেই হবে, মানে চিনিটা গলে গেলে নারকেলটা একটু ভাজা ভাজা হলেই নামিয়ে নেব। এরকম সাদা সাদা আছে, আমি এখন নারকেলটা নামিয়ে নেব। হয়ে গেছে, আমি নামিয়ে নেব। নারকেলটা নামিয়ে নিয়েছি, আর নারকেল থেকে কিন্তু একটা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমি একটা বাটির মধ্যে সুজি নিয়ে নিয়েছি, প্রায় 2 কাপ মতো সুজি নিয়েছি। নারকেলটা নামিয়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে জল দিয়ে আর একটু ফুড কালার দিয়ে দিয়েছি। এখন জলটা ভালোভাবে ফুটে গেলে সুজির ডোটা তৈরি করে নেব। জলটা কিন্তু গরম হয়ে গেছে, এখন অল্প অল্প করে সুজি দেব আর নাড়তে থাকবো। সুজির ডোটা পুরো একদম রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে ভালো করে মেখে নেব। একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি, নিয়ে একটু মাখার চেষ্টা করছি, কিন্তু অনেকটা গরম তো, এর জন্য খুব একটা ভালোভাবে মাখা যাচ্ছে না ঠান্ডা না হওয়া পর্যন্ত। হাতে ঘি লাগিয়ে নিয়েছি যাতে না হাতে লেগে যায়। আর মানে বেশ সুন্দরভাবে কিন্তু এটা মেখে নিয়েছি। দেখো, খুব সুন্দরভাবে মাখা হয়েছে। এখন আমি ছোট ছোট করে নারকেল পিঠের শেপ যেমন পারো সেরকমভাবে শেপ দেওয়া যায়, যেমন পারা যায়, আমি যেমন পারি সেরকম করে শেপ দিয়ে নারকেল পিঠেগুলো তৈরি করে নেব। সব নারকেল পিঠে কিন্তু আমি বানিয়ে নিয়েছি, কি সুন্দর দেখতে লাগছে। আর আমি এরকম সব মানে এইভাবে করে ডিজাইন করেছি, দেখো, আর কি সুন্দর লাগছে। আর ওদিকে একটা গামলাতে জল বসিয়ে দিয়েছি, আর এখানে ঝাঁঝরির থালার মধ্যে আমি একদম সাজিয়ে নিয়েছি। এখন ভাপে বসিয়ে দেব। ওদিকে একটা গামলায় জল বসিয়ে দিয়েছি, আর জলটা একটু গরম হয়েছে। আমি এখন ঝাঁঝরি থালাটা দিয়ে দিচ্ছি, দেখো, দিয়ে আর এই ঢাকাটা দিয়ে দিয়েছি যাতে না হাওয়াটা একদম বেরোতে পারে। 10 মিনিটের বেশি হয়ে গেছে আমি ভাপিয়ে নিয়েছি, আর খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়েছে, একদম নরম হয়েছে। আমি এখনো নামাইনি, এখন এবারে নামিয়ে নেব। সুন্দর দেখতে লাগছে, দেখো দেখো আমি নামিয়ে নিয়েছি, আর একদম গাগুলো দেখো যেন চকচক করছে। এখন আমি একটা থালার মধ্যে তুলে নেব। সব কি সুন্দর ছেড়ে যাচ্ছে, দেখো, খুব ভালোভাবে কিন্তু সিদ্ধটা হয়েছে। কিন্তু অনেকগুলো হয়েছে, আর কেমন হয়েছে অবশ্য কমেন্টে জানাবে। আর এখন ঠান্ডা আসছে, ঠান্ডাতে পিঠে পায়েস তো দারুণ লাগে খেতে। কিন্তু আমি তো খুব পছন্দ করি পিঠে।